বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9টা আর অনেক সকালে উঠেছি, সেই ভোরবেলার থেকে উঠে আছি। ছোটোবাবুর এই ফোড়া হয়েছে, এখানটা একটা ফোড়ার সর্ষের জ্বর চলে এসছে। তারপরে তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছে না, ওর জন্য আরও জ্বর চলে এসছে। তো নিয়ে যাবো ডাক্তারে দেখাতে। কালকে রাতে ভিডিওটা ভালো করে করতে পারিনি, মানে কি বলবো, আসতে পারিনি তোমাদের সামনে। আর এখন দেখো ছোটোবাবু ওই যে খেলা করছে, ওখানে বসে লুচি ভাজছে। আমি এখানে লুচি ভাজবো, তো ও ভাজবে। তো খ্যান খ্যান করছে, সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি। তো আমি এইটুকুর মধ্যে অনেক কাজ হয়ে গেছে, আমার বাসি কাজ সমাজ সব সারা হয়ে গেছে। এখন হচ্ছে খাবারের দিকে ঢুকে গেছি, মানে আমার অফিস ঘরে ঢুকে গেছি। অফিস ঘরে এখন অনেক কাজ আমার সকাল থেকে, যেহেতু বোনের বর এসেছে বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, কি এখন সকালবেলা জলখাবার করছি একবার দেখে নাও। তো বন্ধুরা, এই যে বাবা লুচি ঘুগনি, তো বাবাকে এখন দিয়ে দিই। বাবা দই খাবে, ঠান্ডা লেগে আছে। যাই, তো চলো বন্ধুরা বাবাকে দিয়ে দিই। পাখাটা চালা, পাখা চালা। এখন এবার বাচ্চাগুলোকে ভেজে দিই, আমার দাদার ছেলেকে, আমার ছেলেকে। তো চলো বন্ধুরা ভেজে দিই। তো এইদিকে দেখো লুচি দাদার ছেলের আর আমার ছেলের দুইজনের জন্য বেড়ে নিচ্ছি লুচি আর ঘুগনি। তো হচ্ছে মা এসে আমার অনেকটা সুবিধা হয়েছে, কারণ মা যতবারই আসে আমাকে কোনো কাজ করতে দেয় না। মা হচ্ছে নিজেই করে, আমাকে করতে দেয় না। যত হোক মা তো, যেমন কাজ সকালবেলা উঠে বাসন মেজে নিয়েছে, কাঁচা হয়ে গেছে, আর আমি উঠে দেখতে পাচ্ছি যে মা সব করে নিচ্ছে। না, এটা আমার দাদার ছেলে না, এটা আমার দেওরের ছেলের জন্য দিচ্ছে আমার মা। দাদার ছেলে আর আমার ছেলে খাচ্ছে, ভুল বললাম। তো ওকে দিয়ে আসবে ছাদের মধ্যে। কি করেছ? তুমি কি করেছ? ছি ছি ছি। ওইদিকে দেখতে পেলে ছোটবাবু আইসক্রিম নিয়ে কেমন মেখে চেখে, যাই খাক না কেন মেখে চেখে চান করেছে, আম হোক আইসক্রিম হোক যাই হোক। তো আমি গ্যাসটা আবার মুছে নিচ্ছি, কারণ মা আবার আলু ভাজবে নিরামিষ। মারা আবার একাদশী দিন ভাজা তারপরে তরকারি এসব খায় হলুদ ছাড়া। তো বোনের জন্য আলু ভেজে দিবে, তাই হচ্ছে মা, আমি গ্যাসটা মুছে দিলাম, আলুটা ভেজে দিবে, যেহেতু ঘুগনি হয়েছে। তারপরে লাস্টে আমি মাংসটা করে নেবো। মায়ের হচ্ছে আলু টালু ভেজে নেই, দুধ গরম করে নেই, কারণ দুধ খায় আলু ভাজে। বাচ্চাগুলোকে দেখো খেলনা পেয়ে গিয়েছে, সব খেলতে শুরু করেছে বাচ্চাগুলো। এদিকে একটা আছে, এইদিকে বড়টা পড়তে বসেছে। এই যে একটা, এই যে একটা, এটা শুধু সিঁড়ি থেকে উঠা আর নামা। তুমি যেও না, মা নাই ছাদে, নাই মা নিচে কলতলায় আছে, কলতলায়। তুমি চলে আসো। একটা বাবু চান করবে, তেল মেখে রেডি হয়ে গেছে। কই বাবা, কই। আর এই একটা বাবু পড়তে বসেছে, আর এই যে মাস্টার পড়াচ্ছে, আমার বোনের জামাই পড়াচ্ছে, দেখে নাও বড় বাবুকে। বাড়ির অবস্থা। আর বাবা বোধহয় একটু বাইরে গেছে, না বাবা ঘাটে গেছে না? ও, তো বাবা চলে যাবে বিকালের ট্রেন ধরে। বাবাকে বললাম কালকে যেতে, যেহেতু বাবার কালকে আবার অফিস জয়েন করতে হবে। তো বাবা চলে যাবে বিকালের ট্রেন ধরে, বাবা চলে যাবে আর আমার দাদা ছোটো ছেলে চলে যাবে। থাকার মধ্যে মা, বোন আর বোনের জামাই আর আমাদের ছোটো বাবুটা থাকবে, তো মানে আমার বোনের ছেলে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, মা হচ্ছে আলু ভেজে নিল আর দুধ গরম করে নিল। একাদশীতে এটাই খাবে, বিনা হলুদে লবণ দিয়ে আলু ভাজা, সিন্দুক লবণ দিয়ে। আর হচ্ছে দুধ গরম করে নিল। তো আমি চলে আসলাম আবার অফিস ঘরে, মানে আমার রান্নাঘরে। মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এবার চাপিয়ে দিব। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে এক ঝলক। খাসি মাংস মাখিয়ে চুকিয়ে রেখেছিলাম আমি, এবার চাপিয়ে দিব। তারপরে মাংসটা হয়ে গেলেই রান্না কমপ্লিট, কারণ বাবা 4টের ট্রেন ধরবে। তো এখন বাজছে 12:30 বাজেনি এখনো।
তো বসিয়ে দিই ফট করে, কারণ হচ্ছে বাবা একটু 1 ঘন্টা আগে বেরিয়ে যায়, যেহেতু ঘাট পার হতে হয় আমাদের এখানে, নৌকা হয়ে তারপরে আবার টোটো, মানে আমাদের বাড়ি থেকে টোটোতে করে যাবে, আবার ঘাট পার হবে, ঘাট পাড়িয়ে আবার টোটোতে করে যেতে হবে জংশনে, আজিমগঞ্জ জংশনে হচ্ছে ট্রেনটা ধরবে, এক্সপ্রেস ট্রেন। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, ফট করে মাংসটা করে নিই, তারপরে সবকে খেতে দিয়ে দেবো। চলো। আর আমি একটু চান করবো, মাথাটা ঘুষবো, মাংসটা করে নিয়ে চান করবো, চান করে নিয়ে। আর ছোটো বাবুর রাতে ভোরবেলার থেকে উঠে গেছে, মানে ওর জ্বর এসে গেছে, তারপরে এখানে ফোড়াটা হয়েছে, ফোড়াটার বিষে আরও জ্বর এসছে, তো ঘুমায়নি বলে ও এখন ঘুমিয়ে গেল, চানটাও হলো না, এত গরমে দেখছি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলো, তোর চান হলো না, উঠলে গা হাত পা মুছিয়ে দিব। আর আজকে ভাত খাবে না, খ্যান খ্যান করছে, জ্বরের গায়ে ভাত টাত কিচ্ছু খেতে চায় না বাচ্চারা, তো ভাবছি আজকে সেরেলাক খাই দেবো দুপুরবেলায়, কারণ হচ্ছে খাবে না, জানি আমি শরীরটা ভালো নয়, ভাত কিছুতেই মুখে দিবে না, তো সেরেলাক খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা ফটফট করে ও ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, আমি এদিকে সেরে নিই, সেরে নিয়ে চান করবো। এই যে মাংসটাকে মাখিয়ে রেখেছি, এখন বসিয়ে দেবো গ্যাসের ওপরে। এটা একটু হতে থাক। তো এদিকে রান্না আমার কমপ্লিট। দেখো মাংসর ঝোলটা একবার কি সুন্দর কালার হয়েছে, একবার লাল লাল কালার হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে, মোবাইলে যেহেতু বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল, টেস্টটাও সুন্দর হয়েছিল, নরমও ছিল। তো এদিকে আমার দাদার আর আমার দাদার ছেলের আর আমার বাবার বেড়ে নিচ্ছি, যেহেতু ওরা ট্রেন ধরবে, তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, কারণ আমার বাবা একটু আগে আগে যাওয়াটাই পছন্দ করে, কারণ নৌকো পেরোনোর ব্যাপার আছে, তার জন্য একটু আগে আগে যাওয়ার ব্যাপারটাই, মানে বাবা মানে চাই যে ট্রেনে গিয়ে বসে থাকবো আধা ঘন্টা, তাও শিকার, কিন্তু লেট করে যাব না। তো বাবাকে দিয়ে আমরাও সব খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এই যে এখন রেডি হয়ে নিয়েছি, যাবো বাবুকে ডাক্তার দেখাতে, কান্নাকাটি করছে, দেখো কাঁদছে, কিন্তু কিছু করার নাই, আমি তাড়াতাড়ি করছি ডাক্তারের কাছে যাওয়ার জন্যে। তো তারপরে হচ্ছে ডাক্তারের কাছে আমার ভাই, আমার পিসির ছেলে, যেটা এখানে বাড়ি সদরঘাট জিয়াগঞ্জে বাড়ি আমার পিসিদের, তো আমার বাবার বাড়িও এখানেই, যাই হোক, তো আমার বাবার বাড়ি জিয়াগঞ্জ, আমার বাবা থাকে বোলপুরে। তো এখানে দেখো হচ্ছে বাবুকে নিয়ে বেরোচ্ছি, আর ভাইয়ের নাম লিখে নিয়েছে, 18 নম্বরে নাম আছে, 10 নম্বর চলছে, তো চলে এসেছি, একে একে নাম ডাকছে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম, যেহেতু ভালো লাগছে না, ছোটো বাবু কান্নাকাটি করছে, শরীরটা ভালো নয়। সবাই মিলে লাইক সাবস্ক্রাইব করো, আর প্লিজ কমেন্ট করো, আর পাশে থেকো।